নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে আমাদেরকে মধুমিতার মনের কথার মধু দিয়েছে। মধুকে অনেক ধন্যবাদ। আর খুব সুন্দর কিছু বিষয়ে ও বেশ মানে ওর কল্পনা শক্তি, চিন্তা শক্তি দ্বারা বার করে দেয়। আর এটা বেশ একটা মানে কি বলবো, সময় সাপেক্ষ একটা টাস্ক আর কি। ও এত ব্যস্ততার মধ্যে এগুলো করে, আমরা সবাই ওর মতন সত্যি কথাই পারি না। খুব সুন্দর দুটো বিষয়, আজকের বিষয় দুটোই সুন্দর। প্রথমটা হচ্ছে যে একটি সুস্থ জীবন শুরু করা, দ্বিতীয়টা হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের স্থান। প্রথম বিষয়টা নিয়ে আসি। সুস্থ জীবন বলতে আমার মনে হয় যে মানুষ চাইলেই সুস্থ জীবন কিন্তু নিজে শুরু করতে পারে। সুস্থ মানে শুধু যে শারীরিক সুস্থতা তা নয়, আমার মনে হয় মধু এখানে দেহ, মন, মানসিকতা সব কিছুরই সুস্থতার কথা বলেছে। অনেক মানুষ আছে, আমি দেখেছি অনেক মানুষ কি, আমরা প্রত্যেকেই, অনেক মানুষের মধ্যে আমিও পড়ি, আমরা নিজের জীবনের সমস্যাটা নিজেরাই তৈরি করি কিন্তু। আর আমার মনে হয় যে এটাই মানে সমস্যা, যে এই যে আমরা তৈরি করেই অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারছি যে যে কাজটা আমরা করছি বা যে কথাটা আমরা বলছি সেটা থেকে সমস্যা তৈরি হতে পারে, কিন্তু আমরা অনেক সময় তাও বিরত থাকি না, কন্টিনিউয়াসলি সেই কাজটা করে যাই। ভুল অনেক সময় বুঝতে পেরেও ভুল কাজের পথে অগ্রসর হই, বা ভুল কথাগুলোই আমরা বলি, বা ভুল চিন্তা ভাবনাটা মনে রাখি আমরা। আর যার ফলে কি হয় না, বিভিন্ন ধরনের অসুস্থতা শুরু হয়। কিন্তু অসুস্থতা মানে আমি বারবার বলছি, শারীরিক অসুস্থতাতে সব আমাদের হাত থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে আমি তাকে বাদ দিচ্ছে, আমি মানসিক অসুস্থতার কথা বলছি। যেমন আমি একটা যদি ধরেই ফেলি, আমার সামনের মানুষটা সে হচ্ছে একদম মানে নিকৃষ্ট মূল্যবোধের আছে যার আর কি, এমন একজন মানুষ। এটা যদি আমি ধরেই ফেলি, তো সেই মানুষটাকে না কখনোই আমি আমার নিজের চোখে ভালো বা নিজের মনে ভালো জায়গা স্থান দিতে পারবো না। তার ফলে কি হবে, ক্রমাগত সেই মানুষটার উপর যে শুধু বিদ্বেষ বাড়বে তা নয়, মানুষটাকে তো আমি পছন্দ করবই না, সাথে সাথে সেই মানুষটার উপস্থিতি না আমাকে সবসময়, মানে যতটা না সেই মানুষটার এইটা ভেবে মানুষটার খারাপ করছি, ততটা আমি নিজে খারাপ করছি। সে মানুষটা যতবার আমার জীবনে উপস্থিতি ঘটবে, এমন অনেক মানুষ থাকে যাকে আমরা সবসময় এড়িয়ে যেতে পারি না, তো ততবারই আমার ভেতরকার সেই মানে বোধটা এসে আমার আর কি আমার সামনে এসে দাঁড়াবে। তো তার ফলে একটা অ্যাংজাইটি, একটা অসুস্থতা সবসময় আমি দেখেছি। মানুষ না বেশিরভাগ ক্ষেত্রে নিজের সমস্যা নিজে ডেকে আনে। আর মানুষের মনে এখন মানে প্রচণ্ডভাবেই মানে একটা বিদ্বেষ কাজ করে সবার সম্পর্কে, একটা সুপিরিয়রিটি সবসময়, মানে সব ক্ষেত্রে। আমি বেশিরভাগ ক্ষেত্রে, আমি যে এতগুলো কথা বলছি, আমি বহু মানুষের সাথে মিশি, আগেও মিশতাম, এখনও আমি বহু, মানে আমার এটা কেন জানি না, ছোটোবেলা থেকে আমার পরিচিত মানুষদের গণ্ডিটা অনেক বেশি। তাই বলে এই নয় যে আমি সবার সাথে মানে কি বলবো আর কি, এমন নয় যে মানে ইচ্ছা করে মিশি, বা আমি একটু মানে কি বলবো, হট করে কারোর সাথে হয়তো কথা বলতে পারি না, কিন্তু যার সাথে আমার আবার আলাপচারিতা শুরু হয় তার হাতটাও কিন্তু আমি চট করে ছাড়ি না আর কি। তো বিভিন্ন ফিল্ডে কাজ করার সাথে সাথে পরিচিতির সংখ্যা বা পরিচিত মানুষদের সংখ্যা বেড়েছে। এক কথায় বলতে পারো তোমরা বা আপনারা, আমি না একটুখানি মানুষের মনটাকে বিশ্লেষণ করি। আমি অনেক মানুষকে দেখেছি অযথা তার মনে আরেকজনের সম্পর্কে বিদ্বেষ পুষে রেখেছে, মানে ওই কথাটা না ভাবলেও তার চলে আর কি। অপর আর একটা মানুষ কি দিয়ে ভাত খাচ্ছে সেটা নিয়ে আর একটা মানুষের মাথা ব্যথা হয় আর কি, মানে এইরকম ব্যাপার আর কি, একদম মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর কি। মানে এই ধরনের এরকম ছোট ছোট জিনিস, যারা হয়তো তোমার সাথে এসে থাকতেও যাচ্ছে না, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দূর সম্পর্কের ভাই বোন, এদেরকে নিয়েও মানুষের মাথা ব্যথা থাকে।
কে একটা কি বললো না, সে তো অ্যাকশানটা নেয়নি, হয়তো সবে বলেছে এই ধরনের একটা অ্যাকশান নিতে পারে, তাতেও দেখেছি মানুষের ভেতরে যেন একটা হুলুস তুলুস তৈরি হয় আর কি। আমি জানি না মানুষ এতটাই ইমপেশেন্স কেন, বা ক্ষমা করতে শেখেনি কেন। আর এই যে তারা যে এই ধরনের একটা মনোভাব ক্যারি করে নিয়ে চলে না, এটা কিন্তু আজীবন তাদের সাথে থাকে। আর আজীবন মানে ওটাই আর কি বলতে গেলাম, একদম মানে সেই মানুষটা এসে উপস্থিত না হলেও তার চিন্তাভাবনা উপস্থিত হলেও তার ভেতরে একটা ইরিটেশন তৈরি হয় আর কি। তো এর ফলে কিন্তু একটা অসুস্থ জীবন, এটা তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। হিংসা, দেশ মানুষের মধ্যে এখন প্রচণ্ড। আমার মনে হয় না একটা মানুষের কম্পিটিশন কিন্তু নিজের সাথে নিজের থাকা দরকার। কখনোই একটা মানুষের কম্পিটিশন অন্য মানুষের সাথে হওয়াটা কিন্তু ঠিক নয়। আজকে আমি মানে অনেক কিছুই পারি না, আবার হয়তো আমি একটা জিনিস পারি। আমার এক বন্ধু হয়তো সে ওই একটা জিনিস পারে না কিন্তু অনেক কিছু পারে। কিন্তু এখন মানে আমি বুঝে পাই না, মানে আমি যে কথাগুলো বলছি আমি রীতিমতো আমার এগুলো আর কি পারিশানির কারণ হয়, যে মানুষ এত ওভার থিঙ্কিং করে কেন, অন্য মানুষকে নিয়ে তো ভাবে কেন, অন্য মানুষের চাল চলন, খাওয়া দাওয়া, পোশাক আশাক সবেতে তার মাথা ব্যথা আর কি। তো এইগুলো ভাবলে আমার মনে হয় তার বদলে তাদের তো সময়টা নষ্ট হয়, তারা একটু বই পড়ুক, ভালো গান শুনুক। তো এগুলো তো আমার জ্ঞান দেওয়ার ব্যাপার না। তো সুস্থ জীবন চাইতে গেলে বা স্টার্ট করতে গেলে তো সবার প্রথমে এগুলোকে বাদ দিতে হবে। এগুলোকে নিয়ে এত মানে ইরিটেশন নিয়ে সুস্থ জীবন শুরু করা যায় না, এটা আমার মতামত, আমি জানালাম। আমি জানি না আমি ঠিকঠাক দিকে গেলাম কিনা। আমার মনে হয় এখানে হয়তো মানসিক সুস্থতার কথাই বলা হয়েছে। মানসিক সুস্থ মানুষ এখন ভীষণ কম পাওয়া যায়। মানে অত্যাধিক, এটা দিদিও বারবার বলে, অত্যাধিক সুখেও যার ল্যাজ গজায় না, আবার অত্যাধিক দুঃখেও যে দুঃখী হয় না। আমার মনে একটা জীবনে ব্যালেন্স রেখে চলা দরকার। মানুষ যখন সুখ দুঃখ হাসি কান্না সব আসবে, কিন্তু এখন দেখি মানুষের মাথা ব্যথাটা ঠিক অন্য আর একটা মানুষকে নিয়ে। সে সযাচিতভাবে আর একটা মানুষকে তার কম্পিটিটার ধরে নিয়েছে, বা সযাচিতভাবে ধরে নিয়েছে যে আমি খুব সুপিরিয়ার, আমাকে সবাই রেসপেক্ট করে চলবে। তো রেসপেক্ট ওরমভাবে পাওয়া যায় না। রেসপেক্ট পেতে গেলে না মানে রেসপেক্ট অর্ধি হতে হয়। এমন কিছু জিনিস বা গুণ থাকা দরকার যার ফলে এমনিই তোমাকে মানুষ রেসপেক্ট করবে। আর আমি কটা মানুষের সাথে সমস্যা জর্জরিত হয়ে আমি এই জীবনটা বাঁচবো। আমার মনে হয় তার বদলে নিজের কাজ করে সবাইকে ক্ষমা করে দিয়ে একদম পুরো পরিষ্কার একটা স্বচ্ছ জীবন কিন্তু চাইলেই বাঁচা যায়। আমার নিজের জীবনটাকে, আমার জীবনে হাজারো সমস্যা থাকা সত্ত্বেও আমার একবারও মনে হয় না যে মানে অন্য মানুষকে নিয়ে যে তার সম্পর্কে আমার কোনো মানে সযাচিতভাবে কোনো ইগো, কোনো কম্পিটিশন, মানে এইগুলো একদমই মানে ভেতর থেকে যেন কিরম আগেও আমার কোনোদিনও এইভাবে ছিল না। এখন যেন যত দিন যাচ্ছে আমার মনে হয় তার কাজ সে করছে, আমার কাজটা আমার করা ভালো। একটা জায়গায় হয়তো কারোর সাথে বন্ধুত্ব আছে, কারোর সাথে কথা বলা না, কারোর সাথে হয়তো সেইভাবে দেখা হয় না। তো সব কিছু নিয়েই এই জীবনটা, সেই জীবনটা আমাদের বাঁচতে হবে। কারোর সাথে কারোর কম্পিটিশন নেই, কম্পিটিশনটা একদম পুরোপুরি নিজের সাথে। তো এটাকে মেনটেন করে চলো, আরও উন্নততর জীবন বেছে নাও আর কি নিজের জন্য। দ্বিতীয়টা, কর্মক্ষেত্রে মেয়েদের স্থান এখন আমার মনে হয় ছেলে মেয়ে প্রত্যেকের সমান। এখন ছেলেরাও যে পরিমাণে এফর্ট দিয়ে কাজ করতে পারে মেয়েরাও পারে। তো অনেক সময় আমি যখন আমার চাকরি জীবনে ছিলাম, আমার মনে হয় না আমি খুব একটা অসুবিধার মানে সম্মুখীন হয়েছে, অফিসের কথা আমি বলছি, বা কেউ ডিসরেসপেক্ট করেছে। আর অনেক ক্ষেত্রে হয় আর কি, মানে এই ক্ষেত্রে আমি বলছি, হয়তো জানি না মধু কি মনে করে দিয়েছে, যে চাকরি বাকরি করতে গেলে আর কি অনেক ক্ষেত্রে কিন্তু মানে একদম যেখানে মেয়েটা কি কাজ করছে সেই জায়গার কথা বলা হয়েছে। তো কারো যদি উদ্দেশ্য থাকে সেই মেয়েটাকে ইচ্ছা করে নিচু দেখানোর, ওই যেটা বললাম আগের সাবজেক্টটার মতনই আর কি, সেটা সে ইচ্ছা করলে একটা ছেলের সাথেও করতে পারে। আমি উল্টে বলবো যে আমি মেয়ে হিসেবে অনেক অ্যাডভান্টেজ পেতাম, যেহেতু আমার বাচ্চা ছিল।
আবার এরকমও হয়েছে, বলতে কি আমার এক্ষুনি মনে পড়লো, একটা প্রাইভেট ব্যাংকে আমি আমার তো আর কমার্স ব্যাকগ্রাউন্ড না বা এমবিএ করা নেই, কিন্তু ব্যাংকিং সেলসের কথা বলছি। তো আমি না, মানে আমি নামটা করছি না, সেখানে আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছিলো। তারপরে লাস্ট রাউন্ড ইন্টারভিউতে যখন সব ছেটে খেটে আর কি, জাস্ট একটা এইচআরের সাথে একটু লাস্ট একটা রাউন্ডের ইন্টারভিউটা বাকি ছিল, আমি আর একটা ছেলে ছিল লাস্ট পর্যন্ত অনেকের মধ্যে। তো হঠাৎ করেই আর কি জিজ্ঞাসা করলো আমাকে আর কি ম্যানেজার, এইচআর সরি, যে কে কে আছে বাড়িতে। উনি হয়তো ভেবেছিল আমার সদ্য বিয়ে হয়েছে, আমাকে দেখে হয়তো। তা যাই হোক, আমার কিন্তু তখন ছেলে বয়স 6-7 বছর। তো ওনাকে বলাতে তা উনি বলল যে তাহলে আপনি জব করবেন কিভাবে, মানে আশ্চর্য প্রশ্ন আর কি। তো আমি বললাম আমি তো মানে আমি অলরেডি তখন আর কি অন্য একটা জবে ছিলাম, তো আমি তো বললাম আমি তো করি, ওর মানে দেখাশোনা করার জন্য লোক আছে আর কি। তা বললো না, যদি তার জ্বর হয় বা কিছু হয় আপনি কি করে ছেড়ে আসবেন। এমনি আমি তো এতদিন ধরে অন্য একটা কোম্পানিতে করছি রেসপন্সিবিলিটিস নিয়ে, তো আমি আগেও করব। তো এই পয়েন্টটা থেকে না উনি আমাকে বাদ দিল, আমি দেখলাম ওই ছেলেটাকে নিল তার বদলে। পরবর্তী সময়ে আমি অনেক ক্ষেত্রেই শুনেছি যে অনেক মেয়েদের ক্ষেত্রে আর কি যাদের সন্তান আছে তাদেরকে চট করে নিতে চায় না। আমার এক বন্ধু ছিল, মানে সেই সময় আলাপ হয়েছিল, সে বলেছিল যে তুই বলিস কেন যে তোর সন্তান আছে, বলবি আমার সবে বিয়ে হয়েছে। তো এইটার মানে মানে আমার কাছে ভীষণ, মানে আমার সন্তানকে লুকিয়ে কিছু করা আমার ক্ষেত্রে মানে একদমই পসিবল ছিল না। ইভেন মানে এইটা নিয়ে একটা অন্য প্রসঙ্গ হয়ে যাবে হয়তো। তো ও যেহেতু ওরম বলতো না কোনো দিনও যে ওর সন্তান আছে বাড়িতে, মানে একটু ছোট্ট দুটো লাইন বলি, ভীষণ মর্মান্তিক একটা ব্যাপার আর কি। তো ওর ছেলে আমার ছেলে তখন এরমই একই বয়স ছিল, ওর ছেলেও তখন 2 পড়তো। তো একদিন অফিসের একজনের কল যায় ওর বাড়িতে, তো ওর পাশ থেকে ওর ছেলে আওয়াজ করছে, তো ও যখন চুপ করতে বলে ওর ছেলে চুপ হয়ে যায়, মানে অত ছোট বাচ্চা, কি কষ্ট লেগেছিল শুনে। পরে ওকে বলে, মা তুমি তো বলনি যে আমি তোমার ছেলে, অফিসে তো বলনি আমি তোমার ছেলে, তা তুমি বলে দিও আমি তোমার দাদার ছেলে, তাহলে তোমার চাকরিটা চলে যাবে না। তো এইরকম কথা, একটা সত্যি খুব সেন্টিমেন্টাল একটা ব্যাপার। তো এইরকম হয়, মানে আমার সাথেই হয়েছে, মানে বাচ্চা ছোট বলে আমি চাকরিটা, ওই মানে ভালো ছিল জবটা আর কি, যাই হোক তো পাইনি। কিন্তু আমি যতদিন চাকরি করেছি আমার বস বেশ সাপোর্টিভ ছিল, মোটামুটি মানে অকারণে তো ছুটি নিতাম না, যখন চাইতাম আমাকে ছুটি দিত, বেশ হেল্প করতো। আমি কোনোদিন চাকরি ক্ষেত্রে আমি সেইভাবে সমস্যার সম্মুখীন হইনি, যা যা শিখতে চাইতাম যারা সিনিয়র কলিগ ছিল তারা শিখিয়েও দিত। আর আমি যতদিন চাকরি করেছি আমার উপর মহলে যারা আর কি আমার ম্যানেজারিয়াল লেভেলে যারা চাকরি করতেন তারা কিন্তু সবসময় আমাকে হেল্প করেছেন, আর বাচ্চা আছে জেনেই আমাকে কাজে নিয়েছেন। ইভেন কোনোদিনও মানে আমার সেইভাবে আমি লেট করতাম বা এ করে আসতাম তাও নয়, কখনো যদি হেল্প চাইতাম বলতাম, ওরা কিন্তু আমাকে ছুটিটা গ্রান্ট করতো আর কি। তো আমার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি। তো উপরন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সুবিধাই হয়, হয়তো ম্যাটারনিটিটা পাওয়া যায়। এখনও পর্যন্ত ভারতবর্ষে ফ্যাটার্নিটি লিভ কিন্তু চালু হয়নি। তো এটাই আমার বক্তব্য। আমি জানি না অনেকের ক্ষেত্রে হয়তো অসুবিধা হয়, যেমন আমার ওই সন্তান আছে বলে আমার ওইখানে জবটা হলো না। তো এইটুকুই মনে হলো আজকে। পরিবারের সবাইকে ভালো রাখবেন, সকলে ভালো থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, মানে বেশি করে আর কি যতটা পারবেন লিকুইড খান, আর রাস্তায় মানে একদম ওভার প্রোটেক্টিভ হয়ে বেরান। তো এইটুকুই বলার ছিল। ধন্যবাদ।